কোনো রাজনৈতিক অপশক্তি শিক্ষার্থীদের আবেগকে যেন প্রভাবিত করতে না পারে সে বিষয়ে কাজ করছে সরকার, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিজ মন্ত্রণালয়ে একথা বলেন তিনি। তার সাথে দেখা করতে যান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরব থাকলেও বৈধভাবে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে আছেন। আইনি পথে প্রবাসীরা যাতে দেশে টাকা পাঠাতে পারে সেই পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। কিছু নেতৃবৃন্দ এবং বাইরে থেকে বিএনপি জামাত সহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।